সুন্দরে সাজিয়ে আসমান সৃষ্টি করেছেন কে? আসমান থেকে জমিনে বৃষ্টি দেন কে? বৃষ্টি বন্ধ রাখছেন কে? আল্লাহ বন্ধ রাখছেন। আল্লাহ রাগ হয়ে বন্ধ রাখছেন। আল্লাহ বন্ধ রাখছেন, কিন্তু কি করে? রাগ করে বন্ধ রাখছেন। জমিন থেকে আল্লাহ তাআলা বলেছেন ইয়্যাকা না'বুদু, বলেন না আল্লাহ আমরা তো আপনারই ইবাদত করি। তাহলে ইবাদত হয় কোথায়? জমিনে। ইবাদত কোথায় হয়? জমিনে। ইবাদত পৌঁছায় কোথায়? সবাই বলে আরশে। তা আরশে পৌঁছলে আরশের মালিকের কিছু দায়িত্ব আছে না? কি দায়িত্ব? বৃষ্টি দেওয়া, নেক সন্তান দেওয়া, পানি প্রবাহিত করা, নদ নদীকে প্রবাহমান করা, ঝর্ণার ব্যবস্থা করা, হ্যাঁ, এরপরে ফুল ফসল সম্পদ, গাভীর ওলানে দুধ দিয়ে ভরে দেওয়া, পুকুরে মাছ দিয়ে ভরে দেওয়া, এগুলো কে দেন? এই প্রাকৃতিক যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতের ব্যবস্থা কে করেন? আল্লাহ। বান্দার প্রথম কাজ কি? নিরেট নির্ভেজাল ইবাদত গুলো পাঠাবে কোথায়? ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাহায্যের দরকার আছে না? পৃথিবীতে যত নিয়ামত আছে মানুষের জন্য, সব নিয়ামত গুলো মানুষের সাহায্যের জন্য। আপনি হসপিটালে অক্সিজেন নেবেন, ঘন্টায় কত টাকা? 300 টাকা। কিন্তু এই যে সকাল থেকে জমা পর্যন্ত কতজন কত অক্সিজেন দিতেছে, কোনো টাকা লাগে? সুবহানাল্লাহ পড়বেন না? আর একবার পড়েন, পুরোটা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একজন আল্লাহর ওলি ছিলেন, ওনার কাছে লোকেরা দোয়ার জন্য আসতো, দোয়া নিতে আসতো। হুজুর দোয়া করেন আমাদের কাছে, যেমন দোয়ার জন্য আসেন ইমাম সাহেবের কাছে, আলেমের কাছে, অলি গৌস কুতুবদের কাছে মানুষ দোয়ার জন্য আসে কিনা? এক আল্লাহর ওলি তেনার খানকাতে বসে আছেন, তো এক লোক এসে বলতেছে হুজুর আমার জন্য একটু দোয়া করেন। তো কেন, কি দোয়া করব? বলে হুজুর আমার তো সম্পদ নাই, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন সম্পদের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তিনি শিখাইয়া দিলেন তুমি বেশি বেশি ইস্তিগফার পড়ো, সুবহানাল্লাহ পড়েন। আর এক লোক এসে বলল হুজুর আমার সন্তান হয় না, আমাকে কিছু দোয়া করেন, দোয়া শিখাইয়া দেন। তিনি বললেন তুমি ইস্তিগফার করো বেশি বেশি। আর একটু মহব্বতে পড়েন সুবহানাল্লাহ। আর এক লোক এসে বলল হুজুর আমার ব্যবসায় আমি যেই জমিনে চাষাবাদ করি সব ধ্বংস হয়ে যাইতেছে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। বললেন তুমি বেশি বেশি ইস্তিগফার করো। এইরকম ভাবে এক একজন এসে এক এক ফরিয়াদ করতেছে, হুজুর আমার নদী ভাঙ্গন শুরু হয়েছে, নদীর পাড়ে বাড়ি, আমার জন্য একটু দোয়া করেন। তুমি ইস্তিগফার করো। রোগ বিভিন্ন, মেডিসিন কয়টা? জোরে বলেন কয়টা? মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে একটি সূরা নাযিল করেছেন, এই সূরার নাম হলো সূরাতুন নূহ। একজন নবীর নামে, হযরত নূহ আলাইহিস সালামের নামে সেই সূরা, ঠিক কিনা বলেন? এই সূরাতে আল্লাহ বলেছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। সুবহানাল্লাহ পড়েন। হযরত নূহ আলাইহিস সালাম বলতেছেন আমি বললাম আমার সম্প্রদায়কে ডেকে বললাম ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো। নূহ আলাইহিস সালাম তাদেরকে বলেছেন রবের কাছে ক্ষমা চাও, ইস্তিগফার করো, ইন্নাহু কানা গফফারা, কেননা তিনি অত্যন্ত ক্ষমাশীল। এই পৃথিবীর সব মানুষ যত ক্ষমা না করতে পারে আমার আল্লাহ তার থেকে বেশি ক্ষমা করতে পারে। তিনি বললেন আল্লাহ তাআলা বলেছেন এরপরে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমরা যদি বেশি বেশি ক্ষমা চাও, ইস্তিগফার করো, প্রথম পুরস্কার, প্রথম প্রতিদান হিসেবে আল্লাহ যা দিবেন সেটা হলো প্রচুর বৃষ্টি। বৃষ্টি চাইলে কি করতে হবে?
এই যে 10 মিনিটের আলোচনা বুঝে থাকলে বলেন বৃষ্টি চাইলে কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। প্রচুর পরিমাণে যারা ইস্তেগফার করবে প্রথম পুরস্কার হবে বৃষ্টি। সূরা নূহে বলতেছেন, কে বলছেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। মিদরারা শব্দের অর্থ হলো মুষলধারে বৃষ্টি বর্ষণ। মুরিদ বলল, হুজুর সবার এক একজনের সমস্যা এক একটা, আপনি কেন একটি সমাধান দিলেন? সবাইকে বললেন যে ইস্তেগফার করো। তিনি বললেন, আল্লাহ বলেছেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। সুবহানাল্লাহ বলবেন না? নূহ আলাইহিস সালাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে কি করো? ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, তিনি অত্যন্ত ক্ষমাশীল। সুবহানাল্লাহ। মুরিদকে বলতেছেন, আল্লাহ কি বলছেন জানো? নূহ আলাইহিস সালাম ইস্তেগফারের কথা বলছেন বলে কওমকে বলতেছেন, এই কওম, তোমাদেরকে আল্লাহর দিকে ডাকি, সতর্ক করি। আমি তোমাদেরকে বলেছি যে তোমরা আল্লাহকে ভয় করো। মানে আবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, তিনটা কথা বলছেন। এই সূরার মূল কথা কয়টা? তিনটা। নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, আর আমি নূহ আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছি, আমি রাসূলের, আমি নবীর অনুসরণ করো। আল্লাহর ইবাদত চলতেছে তো দুনিয়াতে এখন, কথা বলেন না? ঠিক মতো মদ, জুয়া, তাস, লুডু, ক্রামবোর্ড, সময় নষ্ট করা, নারীর পিছনে ঘোরা, অবৈধ জিনিসের পিছনে, বস্তুর পিছনে, সম্পদের পিছনে ঘোরা, এগুলো ঠিক মতো চলতেছে তো নাকি? কথা বলেন। গায়রে ইবাদত যা কিছু আছে সব ঠিক মতো চলতেছে না দুনিয়াতে? গোটা বিশ্বের কথা বলছি, গোটা বিশ্বে পতিতালয়গুলো এত মানুষ, মসজিদে এত মানুষ, গানের আসরে এত মানুষ, কোরআনের আসরে মানুষ, কথা বলেন না? এই সব গুনাহ, সব অপকর্ম, সব খারাপ কাজগুলো, এগুলো আল্লাহর গজবের কারণ হয়ে দাঁড়িয়েছে। এজন্য আমাদেরকে উচিত সূরা নূহে আল্লাহ তাআলা প্রায় ১৫০০ বছর আগে যেই মেসেজটি দিয়েছেন, অনাবৃষ্টি যদি হয় তাহলে অতিবৃষ্টির জন্য বেশি বেশি কি করতে হবে? সবাই বলেন কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। এখন ইস্তেগফার কিভাবে করব একটু পরে শুনব। তিনি বললেন, শোনো, আমি যে এই প্রত্যেককেই ইস্তেগফার করার কথা বলেছি, আল্লাহ সূরা নূহে বলেছেন কি? শোনো, আল্লাহ বলেছেন যদি ইস্তেগফার করো, তো নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলেছেন, সেই কথাটা আল্লাহ কোরআনে নোট করেছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আবার পড়েন সুবহানাল্লাহ, আবার পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যদি বেশি বেশি ইস্তেগফার করো তাহলে তিনি তোমাদের উপর আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। এক নাম্বার, এখানে নাম্বার নেই, আমি বোঝানোর জন্য বলছি। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পদে। সুবহানাল্লাহ। তো বেশি বেশি ইস্তেগফার, যদি আপনি সম্পদশালী হতে চান কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। বৃষ্টি চাইলে কি করতে হবে? ইস্তেগফার। এরপর আল্লাহ বলেন ওয়া বানিন, বেশি বেশি ইস্তেগফার করলে আমি সন্তান সন্ততিতে সমৃদ্ধ করে দিব। এজন্য যাদের সন্তান হয় না তারা পীর বাবার পাশ এটা সন্তান চাবে। আল্লাহ কোরআনে পদ্ধতি বলে দিয়েছেন, সন্তান হচ্ছে না, সন্তানের পিতামাতা হতে পারতেছ না, নিকাহ করেছো, বিবাহ করেছো, আমি আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করো। তোমার ইস্তেগফারের বদৌলতে আমি আল্লাহ খুশি হয়ে নাবুদু যদি তোমাদের ঠিক থাকে আমি নাস্তাইন পাঠায় দিব। কে বলেছেন? নাকি আমি? জোরে বলেন, কে বলেছেন? কার কথা এগুলো? তাহলে সন্তান চাইলে কার কাছে যাব? যে সন্তান চাইতেছে ওর মালিক কে? ওকে দুনিয়াতে পাঠিয়েছে কে? কোন পিশাব না। পিশাবের কাছে দোয়া চাইতে পারবেন। কি চাইতে পারবেন? দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে নেক সন্তান দেন। কি সন্তান? নেক সন্তান দেন। বাপের সুন্নাতটা সন্তানে ভুলে গেলে তো সেই গাড়ির ব্রেক তো নষ্ট হয়ে অ্যাক্সিডেন্ট করে উল্টা দিকে যাবে, তো উনি বাবার সুন্নাত ছেড়ে দিয়েছেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত কি?
নেক সন্তান চেতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা বেশি বেশি ইস্তেগফার করলে তোমাদেরকে দেওয়া হবে মুষলধারে বৃষ্টি, দেওয়া হবে তোমাদের সম্পদ বাড়িয়ে দেওয়া হবে, সমৃদ্ধ করা হবে সন্তানে। ওয়াজআল লাকুম জান্নাত, তোমাদের বাদ বাগিচা, তোমাদের ফল ফসল যা কিছু আছে মাঠে ফসলে ভরে যাবে। সুবহানাল্লাহ। ধানের জন্য, পাটের জন্য এখন কিসের দরকার? কথা বলেন, আপনারা কি কৃষিকাজ বন্ধ করে দিয়েছেন? কৃষিকাজ যারা এই জমিনে বন্ধ করে দিবে তাদের কপাল ক্রমেই কপাল খারাপ হইতে থাকবে। দেশে কৃষিকাজ বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে। কৃষিকাজ তো অলরেডি বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে না? এখন কেউ চাষবাস করতে চায়? কথা বলেন না। এই দেশে সবচেয়ে বেশি হেল্প করা দরকার এই যারা কৃষক আছে আর যারা শিক্ষার্থী আছে। কথা বলেন, শিক্ষার্থীদেরকে যদি সঠিকভাবে প্রাইভেট কোচিং বন্ধ করায় একবারে স্কুলেই সময়টা কাজে লাগায় টিচাররা সঠিকভাবে পড়ান, আর কৃষকদেরকে যদি সঠিকভাবে তাদেরকে অর্থায়ন করা হয়, অর্থনৈতিকভাবে সহযোগিতা করা হয়, তাহলে দেশটা খুব তাড়াতাড়ি স্মার্ট হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? শুধু লাল নীল বাতি জ্বালাইলে কি স্মার্ট হয়ে যায় না? কথা বলেন না। তাকওয়া, ইবাদত, বন্দেগী, ধর্মবীরতা যারা আজ হিন্দু ধর্মের আছে তারা হিন্দু ধর্মটা সঠিকভাবে পালন করবে, যারা বৌদ্ধ ধর্মের আছে বৌদ্ধ ধর্ম সঠিকভাবে পালন করবে। কোনো ধর্মেই মারামারি, হানাহানি, কাটাকাটি এগুলো শিখায় না। শিখায় নাকি? হিন্দু ধর্মে আছে মুসলমানদেরকে ধরে মাইরা ফেলাও, আছে নাকি? নাই। মানুষ যখন নিকৃষ্ট হয়ে যায়, হিংস্র হয়ে যায়, তখন দেখবেন অন্য ধর্মের লোকেরা অন্য ধর্মের লোকদেরকে মারে। ঠিক কিনা বলে? এগুলো বাংলাদেশে নাই, অন্য দেশে আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআল লাকুম জান্নাত, তোমাদের ফসলের যেই ক্ষেত খামার আছে এগুলো আল্লাহ তাআলা ফুল ফসলে ভরে দিবেন। গরুর ওলানটা দুধে ভরে যাবে। কিভাবে? ওই যে বৃষ্টি হবে, বৃষ্টি হলে জমিনে কি হবে? সবুজ ঘাস হবে, ঘাস গরু খাবে, গরুর উলানে দুধ চলে আসবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে এখন ভালো হতে হলে সর্বপ্রথম স্টার্ট করতে হবে ইস্তেগফার দিয়ে। কি করতে হবে? বেশি বেশি ইস্তেগফার করতে হবে। ওয়াজআল লাকুম আনহারা, আর আল্লাহ তাআলা নদ নদী দিবেন। বাংলাদেশে প্রায় 12,000 নদী আছে। কত নদী? 12,000 নদী। এর ভিতরে 3-4 হাজার নদী অলরেডি বন্ধ হয়ে গেছে।